হ্যাঁ, তোর মামার ভালোই লাগে, মাসাজ হয়ে যাচ্ছে, বলছে স্পা করতে হয় না। দু বছরের বাচ্চা এখনো হয়নি আর এখনো ব্যালেন্সিং করছে। মামা জাম্প, পিঠে পিঠে পিঠে, কুইক 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 কুইক, জাম্প জাম্প মামা জাম্প জাম্প। রেডি রেডি, পিঠে পিঠে। হ্যাঁ, তুমি কি করছো? কেন করছো? মামার তো লাগবে, করতে নেই এরকম। জাম্প 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 জাম্প। না, জাম্প জাম্প করিস না, দেখ জাম্প কর। ওই যে ও শুধু এটাই হচ্ছে ওর খেলা। আর আমার দাদা তো কোনোদিনই কি বলে জামা পরে না বাড়িতে থাকলে। যতই হোক এটা বাড়িতেই তো সবকিছু মানে রিল্যাক্স ভাবে বাড়িতেই থাকা যায়। সবকিছু তো গুছিয়ে তো হোটেলে থাকে মানুষ, তাই না? সবকিছু গোছানো, টিপটপ ভাবে থাকা, সবকিছুটা হোটেলে। আর বাড়িটা হচ্ছে এমনই জিনিস, বাড়িতেই সবকিছু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একটু মানুষ রিল্যাক্স ভাবে বসবে। কি বানাচ্ছি দেখা যাক। কি খাবি বল? এই ওয়েদারে তো অল্প একটু চিকেন ভালো লাগবে। চিকেন আজকে যদিও বা চিকেনই হচ্ছে আজকে, তাহলে অর্পণকে বানাতে পারো। অর্পণের হাতে খাবি? বেস্ট কুকো। আচ্ছা, ভালো বানাই বেশ। ঠিক আছে, পিকনিক আদলে বানাও। ঠিক আছে তাহলে। উনুন জ্বালা বাইরে? উনান না, গ্যাসেই করবে ও, গ্যাসেই ভালো করে না, সত্যি ও ভালো রান্না করে। ঠিক আছে, এই যে ওর খেলা দেখো সবাই, রায়ের খেলা দেখো। রায় কি করছে? ও সারাক্ষণই শুধু ওই করবে এখন, যেহেতু বাইরে যেতে দিইনি, বাইরের ওয়েদারটা খুব খারাপ বলে। এই যে কোকো ভীষণ বাজে এরা। এদিকে আমার বর এখন ব্যস্ত ফোনে। আর এই যে ওয়েদারটা, বৃষ্টি পড়ছে টুপটাপ করে, কি সুন্দর চারিদিক সবুজ হয়ে আছে, কি ভাল লাগছে দেখতে। আমার তো ভীষণ ভাল লাগে। ও আচ্ছা, সরি ব্ল্যাকি, তোকে বাইরে রেখে দিয়েছি, দেখিনি বাবা তোকে, তুই বাইরে বেরিয়ে গেছিস। আয় চল আয়, দাঁড়ান আমি একটু গেটটা ওকে খুলে দিই, ও বাইরে বেরিয়ে গেছে। আয় চল আয়, চল, ভিজে গেছিস, চ। কিরে ভিজে গেছিস ব্ল্যাকি? জাম্প জাম্প জাম্প, খেলবি না? ওই যে ব্ল্যাকিকে আদর করছে দেখে, এই যে ওদের রাগ, চলে গেল ওরা ওই ঘরে। কি হলো? কি হলো? 7 মাসে তুমি যদি মনে করো যে সবসময় আমি সবকিছু পেয়ে যাবো, হয়ে যাবে, 7 মাসে সবসময় সবকিছু হবে না। যেটুকু করছো সেটুকু করছো, এফোর্ট দিচ্ছ, এফোর্ট দাও, সঠিক জায়গায় এফোর্ট দাও, এক না একদিন ঠিক হবে। বদমাস হতে পারে কিন্তু এরা বেঈমান নয়, মানুষের মতো। তুমি তো জানো তুমি এফোর্ট দিচ্ছ। এরা ভীষণই ভালো হয়, তবে এরা একটু আলাদা। এরা কি করে, রেগে গেলে কাউকেই চেনে না, এরা দুজন বিশেষ করে। কিন্তু এ ভালো, এই চকোটা ভালো। চকো কিন্তু কিছু করে না, কিন্তু কোকো, দাঁড়ান দেখাচ্ছি কোকোকে। এই যে কোকোকে দেখছেন, এ আবার রেগে গেলে কামড়ে দেয়, বড্ড বাজে এটা। তো তা ভাবছি যদি কেউ নেন, আমার মা, এই যে মা আজকে জামাই এসছে, একটু ইগনোর করবেন, কারণ মা আসলে বাড়ির সব কাজ একা সামলাই তো, তা সেই জন্য একটু ঘেমে আছে। হ্যাঁ, তো একটু ইগনোর করবেন সেগুলো। এই যে চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না হবে। মা তুমি কি রান্না করেছো? তাছাড়া কালকে তোদেরকে দিয়ে পাঠাইনি, সেই ইলিশ মাছ দুটো আছে, ওইটা করে দিয়েছি। আর সজনে শাক দিয়ে ডাল বানিয়ে দিয়েছি, আর একটা সয়াবিন আলু তরকারি। যেহেতু তুমি ভেজ খাও বলে তার জন্য। আর চিকেনটা পুরোটাই অপশনাল ছিল, মানে চিকেনটা এই ওয়েদারটার জন্য নিয়ে আসলো অর্পণ, যে আজকে একটু চিকেন কষা বানাই। প্রচুর ঘেমে গেছি, সে তো হবেই মা, তুমি ঘরের সব কাজ করো একা হাতে, তো সে তো হবেই, কি করবে। চলো এখন আমি এগুলো রাখি, এগুলো একটু নুন হলুদ মেখে নিই। হ্যাঁ, দেখাই একটু তাহলে বন্ধুদেরকেও, একটু নুন হলুদ মাখিয়ে নিই।
হ্যাঁ। এই যে সব রেডি করে দিয়েছি, জামাই এবার আমার রান্না করতে ঢুকবে। এই যে চিকেন, আর এই যে চিকেন করার জন্য আদা রসুন পেঁয়াজ মা কেটে রেখে দিয়েছে। আমার বড়ি ওগুলো সব ইয়ে করবে। এটা তুমি অর্পণ মাখবে। তুমি মাঠে কাঁচা লঙ্কা তুলবে? চলো না না না, তো বৃষ্টিতে যেতে হবে না, ঠান্ডা লেগে চলো না যাই দেখি, একটু ছাতা মাথায় যাই, বন্ধুদেরকেও দেখায় আমাদের গাছের কাঁচা লঙ্কা। এই যে এটা আমাদের একটা সিকিমের লঙ্কা ওটা দেখাচ্ছি এসে। আর এই যে বাগানে আছে কাঁচা লঙ্কা। রোজই বাবা আমি চটি পড়লাম না, এনে আমারটা তো না ছাড়ো ছাড়ো, তো পড়ো পড়ো, তুমি পড়ো। অনেক ঝোপ হয়ে গেছে মা, একটু ইয়ে করবে, পরিষ্কার করার লোক দেখবে। আগের বারে সব করলাম পরিষ্কার। না তুমি করো না, বর্ষাকালে তো পরিষ্কার করেছিলাম এগুলো। আবার সব কত হয়েছে। তুলসী গাছ দেখছেন, আমার মা এগুলো সব যত্ন করে। আর এই একটা এত গরম হয়েছিল, গরমে একটাও মরতে দেয়নি মা, সব ওইগুলোকে যত্ন করে বড় করে। আর এই যে খারকোল পাতা, যেহেতু আমরা খেতে খুব ভালোবাসি, বাবা লাগিয়েছিল সব হয়েছে। বাবা এগুলো লাগিয়ে রেখেছে। আমার তো এইসব মানে সবজির থেকে এখানেও লাগিয়েছে, এখানেও হয়েছে। আর লেবুগুলো এই যে পেকে গেছে। সবজির থেকে আমার এই খারকোল পাতা, কচু শাক, তারপর সজনে পাতা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের গাছের লেবু দেখুন। অ্যাকচুয়াল আমার বৌদি মানে বঙ্গাল বেবি, ও সময় পায়নি দেখানোর। অ্যাকচুয়াল ওর অফিসের প্রচুর চাপ, তো ও এখন অফিস যায় ভোরবেলায় 6টার সময়। এই আমাদের গাছের লঙ্কা। তো ও আসে যখন, তখন সন্ধ্যে 7টা বেজে যায়, 8টা বেজে। এই যে মা লঙ্কা তুলছে, লঙ্কা মা লঙ্কা তুলছে, দেখি লঙ্কাগুলো মা, দেখি দেখি। ঝাল, এগুলো দারুণ ঝাল আরে লঙ্কা। তারা মা কতটুকু দেখেছিলাম গো গাছগুলো। দারুণ ঝাল। বাহ দারুন দারুন, গাছের টাটকা লঙ্কা, তার সেন্টটাই আলাদা। মা সেন্ট আছে দেখো তো, কাঁচা লঙ্কা সেন্টই আলাদা। মা মা ভিজে আছো, চলো। ও ভেন্ডি ফুলও এসছে ভেন্ডি কালকে তুলে বাবা। নিয়েছি কটা। হ্যাঁ এখানটার অবস্থা খুব খারাপ, তো দেখুন অবস্থা আমাদের এখানে যে কেমন পরিস্থিতি, যে এইগুলো মানুষের চোখে পড়ে না। এই যে পোলটা ভেঙে পড়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু দেখার কোনো ইয়েই নেই, যে কেউ দেখবে ব্যবস্থা করবে, এগুলো কিন্তু নেই। এই যে কারেন্টের তার, এটা কেবিলের অ্যাকচুয়াল তার, কারেন্টের নয়, ভুল বললাম। এই দেখুন আমাদের গাছে বেল ধরেছে, দেখতে পাচ্ছেন, ছোট্ট গাছ কিন্তু অনেকগুলো বেল ধরেছে। মা চলো 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 চলো। এই বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ঘরে গিয়ে আবার দেখাচ্ছি, কন্টিনিউ করছি ভিডিওটা। আর লঙ্কার মধ্যে আমার সব থেকে ফেভারিট লঙ্কা হচ্ছে এই সিকিমের ডাল্লো খুসানি। এই যে আপনারা হয়তো জানেন অনেকে, এই যে ডাল্লো খুসানি ভীষণ ঝাল, ভীষণ ঝাল, মানে এতটাই ঝাল। অ্যাকচুয়াল চিলি অয়েল যেটা তৈরি হয় না, তো এই ডাল্লো খুসানি দিয়ে চিলি অয়েলটা তৈরি হয়। ভীষণ সেন্ট, ভীষণ সেন্ট, মানে আপনারা 2-4টে যদি লঙ্কা এরকম পাকিয়ে তেলের মধ্যে দিয়ে রাখেন না, কি সুন্দর হয়েছে দেখছেন, অনেক কটা হয়েছে, পুরো গাছ ভরে। মা খুব যত্ন করেছে এই গাছগুলো, ভীষণ যত্ন করেছে। আরও পাশে গাছ আছে, তো বৃষ্টির জন্য আমি দেখাতে পাচ্ছি না সব গাছগুলো। তো এই লঙ্কাগুলো যেটা বলছিলাম, যে লঙ্কাগুলো যদি আপনারা 2-4টে শিশির মধ্যে সর্ষের তেলের মধ্যে ঢুকিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার মানে ওই তেলটা দিয়ে আপনি ভাত মুড়ি সব খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তুমি কি করছো? এই যে ঝাড় দিচ্ছে ঘর এখন। ও আচ্ছা, দিদুর ঘর ঝাড় দেওয়া নেই। ও বাবা গাড়ি বানিয়েছে ঝাড় থেকে। সবাই এই ছোটবেলার এই খেলাটা খেলে না? হ্যাঁ আমরাও খেলেছি। আমরা তো সেই সজনে ডালগুলো থাকতো, দাদা আমি সেই সোনা, সোনা হচ্ছে আমার কাকার মেয়ে, তো আমরা 3জন ওই সজনে ডাল নিয়ে এরকম ঘোরা ঘোরা করে খেলতাম। তুমি ঝাড় দিয়েছো? দিয়েছো ঝাড়ু? ঝাড়ু দিয়ে দাও, ঝাড়ু দিয়ে দাও, ঝাড়ু দিয়ে দাও ঘরে। ওগুলো ঝাড় দাও না। মামার ঘরটা ঝাড় দিয়ে আসো, যাও এখানে ঝাড় দাও, ঝাড় দাও, এইখানে ঝাড় দিয়ে দাও, দাও দাও ঝাড় দাও, ঝাড় দাও ভালো করে, আর ঝাড় দাও। বাবা বাবা, তুমি কি করছো? বাবা বাবা, ও শুয়ে শুয়ে কে ঝাড় দেয়? বর্ষা, ও বর্ষা দিদি খাটের তলায় শুয়ে শুয়ে ঝাড় দেয় না? দিদুর বাড়িতে আসলে ওর কিছু করতেই ইচ্ছে করে না, যেটুকু জানে
সেটুকু করে না দিদুর বাড়িতে আসলে, অ্যাকচুয়াল মামার বাড়ির আবদার যেটা বলে আর কি। এই যে দেখছেন কেমন আমার হেল্পিং হ্যান্ড, ও সব কাজ একাই করে দেবে আমার। বর্ষা করে না অমনি। তুমি ঝাড় দিচ্ছ? হুম। আর ঘর মুছবে পরে? ওরকম ঘুরে ঘুরে ঝাড় দিতে হয় নাকি? মাথা ঘুরে যাবে তো। ঘর ঝাড় দিচ্ছে। ঘর ঝাড় দিতে গিয়ে তো মাথা ঘুরে যাবে তোমার। ও দেখুন ঝুলো ঝেড়ে দিচ্ছে, আমার মায়ের কত কাজ ইজি করে দিচ্ছে। যা ঝাড়ুই পড়ে গেল। টান টানাং। গরম লাগছে? গরম লাগছে, ফ্যান চালিয়ে দেবো? তুমি পেয়েছো একটা কথা বলো, তুমি বাবার কাছ থেকে একটা মোবাইল পেয়েছো, একদিনে পেয়েছো, বাবা দিয়ে দিয়েছে? আর গাড়ি ধুয়ে দেওয়ার পরে গাড়িটা ধুতে হবে। কতদিন কোন ক্লাসে মোবাইল পেয়েছো? বাবা তো বলেছো যে বাবা মোবাইল আছে, বাইক আছে। এটা কি করছো? সুইমিং? হ্যাঁ দেখুন ঝাড়ু নিয়ে সুইমিং করা শিখে নিন রায়ের কাছ থেকে। দেখুন এইভাবেও সুইমিং করতে হয়, সুইমিং করা হচ্ছে আর ঝাড়ু দেওয়াও হচ্ছে। দেখেছেন? দেখুন বাবা এই স্টাইলে ঝাড়ু দিতে হয়, ও জানতামই না আমরা। দেখো এবার ফাজলামি করছেও কিন্তু। ওই সময় কাজ করার যখন টাইম হবে তখন আমার তোমার কি মনে হচ্ছে, আমার কি মনে হয় যে না তোমার দ্বারা হবে না, আর তোমাকে আমি এমনি বলবো যে অন্য কুকার দাম আমি কি হচ্ছে? আমি তোমাকে এক মাসের টাইম দিলাম। হ্যাঁ এটা কি করছো তুমি? কি করছো? তোমাকে বলবো ওঠো 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 7 মাসে কখনো কোনোদিন ওঠো বাবা ওঠো 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 ওঠো। ওরে বাবা রে মাথায় লেগে গেল তো টকাস করে। হ্যাঁ আচ্ছা অনেকক্ষণ রাইকে দেখলেন, এবার আমাদের বড় মেম্বার যে ঘরের সব থেকে বড় ছেলে তাকে দেখাই। আর গপু, আমার গপু সোনা কি সুন্দর সেজেছে। যদি রেসপেক্ট করো। কেমন লাগছে আমার গপুকে অবশ্যই জানাবেন, বঙ্গাল বেবির চ্যানেলে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা আসতে চলেছে বঙ্গাল বেবির চ্যানেলে। বঙ্গাল বেবির পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে তবেই হয়তো বঙ্গাল বেবি এগিয়ে যেতে পারবে। হ্যাঁ তো একটা ছোট্ট ক্রিয়েটার হিসেবে তাকে অন্তত একটু সাপোর্ট করবেন। কেটে নিয়েছো তাই তো ফার্স্টে নিয়ে নুন হলুদ দিয়ে ভাজছো? না নুন হলুদ ছাড়া। আচ্ছা এটা আমার বর, আজকে ও রান্না করবে। হ্যাঁ ওর হাতে ও সত্যি খুব সুন্দর চিকেন বা মাটন ভালো রান্না করে, বা আদার্সও রান্না করে খুব সুন্দর। তো সেই জন্য দাদার ইচ্ছে বলে আজকে অর্পণ রান্না করবে, ওকে একটু রান্না করতে। তাই এখন এই যে আলুগুলো ভেজে নিয়েছে, আলুগুলো ভাজা দেওয়ার সময় দেখানো হয়নি, সরি। আলুগুলো তুলে নিচ্ছে। আচ্ছা এবার কড়াইয়ে তেল দেওয়া আছে, তেল তো গরমই আছে। এবারে কড়াইয়ে তেল দেওয়া আছে, সামান্য একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলে কালারটা ভালো আসে। আমরা সচরাচর মাটনে করে থাকি, ও দেখি চিকেনেও করে, তো সত্যি কালারটা খুব সুন্দর আসে। দেখতে থাকুন লাস্ট অব দি ভিডিওটা। চিনিটা একটু ক্যারামেল হয়ে আসলে, দেখতে পাচ্ছেন চিনিটা একটু ক্যারামেল হচ্ছে, ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। ওই ক্যারামেল হয়ে আসলে কি দেবে এরপরে? তুমি এই হাতে আছে দাও, ওখানে আমি বলে দিচ্ছি। এই শুকনো লঙ্কা, বাবা শুকনো লঙ্কাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ দিয়েছো নাকি? মানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিল পেঁয়াজ কুচানো। এখানে তুমি কটা পেঁয়াজ দিয়েছো? এখানে
3টে পেঁয়াজ আছে। 3টে পেঁয়াজ কুচা আছে। আর কত চিকেন নিয়ে এসছো? বেশি না, 700 মতন চিকেন আছে। 700 চিকেনে আপনারা আন্দাজ মতো পেঁয়াজটা দেবেন। আমি বলবো ওর মতো মানে আমার হাজব্যান্ডের মতো চিকেন একটু রান্না করে কখনো খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। না আমার হাজব্যান্ড বলে বলছি না, ভীষণ টেস্টি। পেঁয়াজটা ভাজা হোক একটু লাল লাল করে, তাই তো? একটু লাল লাল করে ভাজা হবে, তাই তো? একদম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। এখনো ব্রাউন কালারটা আসেনি, একটু নাড়াচাড়া করছে। পেঁয়াজের ব্রাউন কালার আসলেই এটা তুমি ম্যারিনেট করে রেখেছো আগের থেকে? হ্যাঁ একদম। আচ্ছা, কি কি দিয়ে ম্যারিনেট করেছো? আচ্ছা, এর মধ্যে আছে হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, একটু সরষের তেল আছে, নুন আছে, আর আপনার হালকা অল্প দই আছে। আবার দই দিয়েছো? আমি তো দই দিতে না করলাম যে দই দেবে না। আচ্ছা, এই যে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, মানে ভালোই ব্রাউনটা হয়েছে। আরও ব্রাউন করবে নাকি? আর একটু হবে এটা। এই যে ব্রাউন হয়ে এসছে পেঁয়াজটা, এই সময় দিয়ে দিল কুচানো টমেটো। আর আপনারা চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন খুবই ভালো। আর যদি হাতের সময় না থাকেও আপনারা এটা চিকেনটা প্রথমে মেখে নিয়ে তারপরে বাকি প্রসেসগুলো করবেন, দেখবেন তার মধ্যে অনেকটা সফট হয়ে যায়। টমেটো গলা অবধি অপেক্ষা করবো। আচ্ছা, টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। টমেটোটাও একটু নরম হয়ে আসলে তারপর বাকিটা দেখতে থাকুন আপনারা আর সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাস্ট অবধি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। টমেটোটা অনেকটাই গলে এসছে। যে টমেটোটা পুরোটাই গলে গেছে। এরপরে এই যে এটার মধ্যে কি কি পেস্ট আছে? আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, তাই তো? একদম। আর আপনারা ওই পেস্টটাও না একদম মিহি করে বাটবেন না, একটু দরদরা থাকবে, তখন এরকম করে বাটবেন, দেখবেন এতে রান্না বেশি টেস্টি হয়। হ্যাঁ স্যার। এই যে এবারে দিয়ে দিল টমেটোটা গলে যাওয়ার পরে, এবারে দিয়ে দিল আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা। ছেলে মানুষ রান্না করছে তো তাই স্পুন একটু কমই ব্যবহার করে, তো ওদের কাছে হাতটাই সব, ওরা একটু খাটনি খুটনি করে করতে পারে না, তো তার জন্য একটু ইগনোর করবেন যে হাত দিয়ে দিচ্ছে বলে। এবার ওই মশলা ওই বাটি ধোয়া জলটা যেটা দিলে বলে নাকি খাবারের টেস্ট আরেকটু বেড়ে যায়, সেই জন্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিল। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এটা কি ভালো করে এবার কষাতে হবে, তাই তো? কতক্ষণ না তেল বেরোচ্ছে, হালকা লো আছে, একদম হালকা করে কষাতে হবে। এটাকে একটু রায়ের কাণ্ড দেখে নিন, মশলাটা কষানো হচ্ছে আর কি, তো এই ফাঁকে একটু রায়ের কাণ্ড দেখে নিন। দেখুন ও ঘর মুছতে ব্যস্ত আছে। এবার ঘর তো মোছা হয়ে গেছে মায়ের, তো মা যেহেতু ওই মপটা আর বালতিটা বাইরে রেখেছিল সেই জন্য ওইখানেই পেয়ে গেছে, ওখানেই ওটা মোছামুছি শুরু করে দিয়েছে। মানে ও মোটামুটি আর কি সব কাজই জানে, ঘর মোছা, ঝাড়া টাড়া করা, মানে ঘরের ঝুলটুল ঝাড়ি করা, তারপরে ঘরে ঝাড়ু লাগানো, মোটামুটি সব কাজই পারে, কোনো শুধু পড়াশোনাটা বাদ দিয়ে। এই দেখুন, দেখছেন কি সুন্দর কালারটা এসছে না? এই যে তেলটা দিয়ে অনেক, আমার হাজব্যান্ড কিন্তু
অনেক কম তেল দিয়ে রান্না করে। আপনারা ভাববেন না যে অনেক তেল দিতে, আপনারা দেখলেনই প্রথমে। তো এটা কিন্তু এই একদম লো ফ্লেমে রান্না করার জন্য এই তেলটা বেরোয়। আর আচ্ছা, তুমি কি আমাকে কোনো কিছু একটা স্কিপ করে গেলে? এই যে আর একটু হালকা এই যে ধনে পাতাটা দেখছেন, ধনে পাতার ডাঁটি দিয়ে একটু হালকা কষা ধনে পাতার রসটা ঢেলে, ওই ধনে পাতার ডাঁটিগুলো হয় না, সেই ধনে পাতাটা নয় কিন্তু ধনে পাতার এই যে ডাঁটিগুলোকে দিলে কিন্তু খুব সুন্দর স্মেলটা হয়। আর এতে চিকেনের স্বাদটা আরও না বাড়িয়ে দেয়। তো আপনারাও চেষ্টা করবেন। ওটা স্কিপ করে গেছে, আমি তখন একটু বাবা এসেছিলো বলে কথা বলতে গেছিলাম। তো সেই জন্য ওই ধনে পাতার মাংসটা কষানোর টাইমেই ধনে পাতার ডাঁটিটা দেবেন। ঠিক আছে, একদম পারফেক্ট। একটা কষা দেওয়া যাবে? তুই মেটে নিস না এটার মধ্যে? হ্যাঁ কই? কোথায় গেল ওটা মা মনে হয় তুলে দিল। না না, মা দেয়নি কাউকে কিছু। মেটে কিন্তু আমি দিইনি, আমি মাখিনি। তুমি জল অ্যাড করেছিলে না করনি? না, জল অ্যাড করবো এখন, কোনো জলই অ্যাড করবো। ঢাকা দেওয়ার ফলে আর লো ফ্লেমের জন্য কি সুন্দর জলও বেরিয়েছে, মাংসটা ওতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দেবেন, আর যারা আলু খেতে ভালোবাসেন না, এই যে ঢাকা দিয়ে দিল, আস্তে আস্তে হবে। খুললো, এবারে আমি একটু টেস্ট করব। ঘুম চলে আসছে? ঠিক আছে, আমি একটু টেস্ট করবো। আপনারা কে কে কষা মাংস খেতে ভালোবাসেন আমার মতো? আমার তো কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস ব্যাস। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা যারা আলু খেতে ভালোবাসেন অবশ্যই দেবেন। আমি যেমন আলু খেতে ভীষণ ভালোবাসি। আর যারা আলু খেতে ভালোবাসেন না, আলুটা স্কিপ করে যাবেন। এই যে আলুগুলো দিয়ে দিল, এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দেবেন। যেহেতু ঝোল হবে না, তো সেই জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। আর যদি ঝোল হতো তাহলে একটু পরে দিলেও হতো। না, এই পর্যায়ে দিয়ে একটু কষালে আলুর মধ্যে রসটা ঢোকে। আচ্ছা, ও এই পর্যায়ে দিলে আলুর ভেতরে যে একটু আর নুন যদি 10 থাকবে। মিনিট এটা দিয়ে কষাই না, আলুর ভেতরে রসটা ঢোকে, মানে পুরো নরম হয়ে যায়। আচ্ছা, সেই বিরিয়ানি আলুটা যেমন টেস্টি হয়ে যায় সেরকম। হ্যাঁ, তারপরে জল দাও, গ্রেভি করো, কি করবে। ঠিক আছে, আমি অনেকক্ষণ পরে এলাম। অ্যাকচুয়ালি যে চিকেনটা অলমোস্ট ডান, মানে হয়ে গেছে, কিছুই না। পুরো চিকেনটা কমপ্লিট। দেখা যাক খেতে কেমন হয়েছে। তাহলে দেখা হচ্ছে খাওয়ার সময়। আমি আবারও চলে এসেছি এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে স্যাটারডে, সবাই একসাথেই বসছি। সানডেতে সচরাচর হয়, এবারে সানডেতে কে থাকবে না থাকবে সেই জন্য আজকে স্যাটারডেতেই আমরা সবাই একসাথে বসছি। এই যে অর্পণ, মা আর বাবা বসেছে। অ্যাকচুয়াল বাবা পা গুটিয়ে বসতে পারে না, তো সেই জন্য পাটা মিলে বসে। আর ডাইনিংয়ে বসতে বললাম, তো বললো যে বসবো না, আজকে সবাই মিলে মাটিতে বসে খাবো। হ্যাঁ, আজকে এই যে মা, কি বলছো মা? আজকে আমাদের বৌমা নেই, বিয়ে বাড়ি গেছে, ওকেই মিস করছি। ওকেই আমরা মিস করছি। এখন আমরা খেতে বসেছি। আর এই যে আমাদের পুচু সোনাও আর এই যে বাবা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। বাবা, মেনুতে কি হয়েছে? মেনুতে কি আছে এটা? মেনুতে একটা আছে সোয়াবিন আর আলু দিয়ে তরকারি, আর ওইটা আছে চিকেন কষা। আচ্ছা আচ্ছা, তুমি এখন কি দিয়ে ভাত খাচ্ছ? আর একটা সোয়াবিন আলুর তরকারি আছে। কেমন করেছে? দারুণ দারুণ, খুব সুন্দর। আর এটা চিকেন কষা। ও, চিকেন কষার কালারটা কি হয়েছে? আর এটা ইলিশ মাছের জামাই ঝাল। আর এই যে চিকেন কষাটা দেখালাম তখন হচ্ছিল, এই যে তার লুকটা। হ্যাঁ, দেখবো কেমন খেয়ে টেস্টি হয়েছে। আর এটা সর্ষে ইলিশ হয়েছে। অ্যাকচুয়ালি এটা কালকেরটা, তো কালকে যেহেতু আমরা খাইনি, তো সেটা আজকে মা গরম করে দিল। হ্যাঁ, ঠিক আছে, খাও।
আর চিকেনটা খেয়ে জানো কেমন হয়েছে। আর এই যে আমার মেয়ে, ওর খাওয়া হয়ে গেছে। ওর তো সেদ্ধ সেদ্ধ খাবার, ও এসব খায় না কিছু। সারাশি নিয়ে খেলছে। এই যে দেখো, আবার ঝাঁপিয়ে দিও না চিকেনে, তাহলেই মুশকিল। আর এই যে দাদা, যার কথাতেই আজকে আমার হাজব্যান্ডকে রান্না করতে হয়েছে। এবারে ওরই একটু খাওয়ার বিচার আছে যে কেমন হয়, টেস্ট খুব ভালো বোঝে। ওকে যদি রান্নার মনটা বড্ড খারাপ। কেন? আচ্ছা, তুমি কি বামভোলে যাবে? আজকে বলে সোমবার না, কালকে আজকে হাঁটা শুরু করবি নাকি? আচ্ছা আচ্ছা করে শুরু করবো, সোমবার জল ঢালবো। আচ্ছা, আজকে চিকেন খেয়ে হাঁটা শুরু করবে নাকি? হ্যাঁ, দুদিন খেতে পারবো না। আচ্ছা, আমার শ্রাবণ মাসটা একটু আলাদা পালন করবো। ফেভারিট মেনু সোয়াবিন হয়েছে। আচ্ছা, কি দিয়ে খাচ্ছ? ও, তুমি কাঁচা পেঁয়াজ খাচ্ছ। আচ্ছা, চিকেনটা একটু টেস্ট কর, আমি বসে আছি। চিকেনটা একটুখানি চিকেনের তো সবাই টেস্ট করে, আলুটা নিয়ে অবশ্যই। গরম ভাতে গ্রেভি। পিকনিকে যেমনি আমরা রান্না করি সেমনি করতে হয়েছে। দারুণ সত্যি। অসাধারণ। তো শুনলেন তো আপনারা, এইভাবে একবার চিকেনটা আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে জানাবেন যে হ্যাঁ কেমন হয়েছে, যে আমি কথাটা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। চলুন তাহলে আমিও খেতে বসে যাই, খাওয়াটা শুরু করে নিই, তারপর খাওয়ার পরে দেখা হচ্ছে।